এবার দাওয়াতুল হকের কথিত ইজতেমায় বক্তৃতা করে রেকর্ড গড়লেন জুবায়ের সাহেব। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হেফাজতের সম্মেলনের বক্তৃতার পর এবার দাওয়াতুল হক নামক সংগঠনের কথিত ইজতেমায় বয়ান করলেন তাবলিগের সাবেক আহলে শুরা মাওলানা জুবায়ের সাহেব। তাবলিগের মুরব্বীদের চিরচেনা নিয়ম ভেঙে এবার মূলধারাচ্যুতরা নানান সভা সমাবেশ ও ওয়াজ মাহফিলে যোগ দিতে শুরু করেছেন। মজলিসে দাওয়াতুল হকের ২৪তম কেন্দ্রীয় ইজতেমা গতকাল শনিবার বাদ ফজর থেকে যাত্রাবাড়ির জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় যাত্রাবাড়ির বড় মাদ্রাসা দিনব্যাপী এ ইজতেমা শুরু হয়েছে। ইজতেমায় বয়ান পেশ করেন তাবলিগ জামাতের কাকরাইল মার্কাজের প্রাক্তন শুরা হাফেজ মাওলানা জুবায়ের সাহেব। উদ্বোধন করেন সংগঠনের আমির মাওলানা মাহমুদুল হাসান। অনেকেই বলছেন মাওলানা জুবায়ের কথিত ইজতেমায় বক্তৃতা করে তাবলিগের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন। মাওলানা জুবায়ের সাহেবের একের পর এক নতুন ধারার পথ চলা দেখে ফেসবুকে এক আলেম মন্তব্য করেছেন, নাবিক পথ হারিয়ে তুমি এখন কোন অজানা পথে ছুটছ? কাবার পথ ভুলে তুমি দেখি এখন তুর্কিস্তানের পথে। আমির না মানলে মানুষ এভাবে দিগ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকে ঠিকানাহীন নানান পথ ঘাটে। তাবলিগের ইতিহাসে এসব কথিত ইজতেমা ও হেফাজত মার্কা সম্মেলনে কোনো শীর্ষ মুরব্বী কখনো বক্তৃতা করে বেড়াননি। এমনকি যতদিন তাবলিগের মূলধারায় মাওলানা জুবায়েরও ছিলেন, তিনিও এসব থেকে সতর্কতার সাথে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলেছিলেন। আজ একমাত্র মোহতারাম মাওলানা আসাদ সাহেব দামাত বারাকাতুহু এর ইমারতকে নিজের ব্যক্তি স্বার্থে অস্বীকার করার কারণে উনার এরকম দিগ্ভ্রান্ত অবস্থা বলে অনেকেই মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, হযরত মাওলানা জুবায়ের সাহেব দামাত বারাকাতুহু এর বর্তমান এই পরিস্থিতিতে উনার পক্ষ থেকে গৃহীত সিদ্ধান্তগুলোর আলোকে আপনার সুচিন্তিত মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটিও অন্যের নিকট পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন বরাবরের মতো। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।